নীলোৎপলরুচিম পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি বৃন্দা বিপিন নিবাসী গোবিন্দ শ্রীপাদ লীলাসু তিনি শ্রী শ্রী রাধারানীর বাণীর অনুবাদ করছেন। রাস রজনীতে শ্রীকৃষ্ণের অদর্শনে বিরহিণী ব্রজাঙ্গনার সঙ্গে সখীগণের সমভিব্যাহারে শ্রী রাসেশ্বরী রসময়ী শ্রী নিকুঞ্জেশ্বরী তিনি শ্রীকৃষ্ণকে অন্বেষণ করছেন। সেই কালে যে বিবিধ ভাব বৈচিত্র্য ওনার হৃদয়ে উদিত হচ্ছে, বিস্ফূর্তিতে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। আবার শ্রীকৃষ্ণ যেন কোথায় চলে যাচ্ছেন, উদ্দেশ নিরুদ্দেশ। এটি প্রেমেরই উন্মাদনা। স্বামীর শ্রীমুখের বাণী লীলাসুকে স্ফূর্তি পেয়েছে। পরামৃশ্যং দূরে পথি পথি মুনীনাম ব্রজবধূ দৃশাদৃশ্যম শস্যত্রিভুবন মনোহারি বদনম অনামৃশ্যং বাচা মুনি সমুদয়ানাম অপিকদা দরিদৃশ্যে দেবং দরদলিত নীলোৎপলরুচিম মুনীনাম পথি পথি দূরে পরামৃশ্যম, যিনি মুনিগণের ধ্যান পথে পথের দূরস্থ। যোগেন্দ্র মুনীন্দ্র কিবা মনে গণে রাত্রি দিবা। বড় বড় যোগেন্দ্র মুনীন্দ্র ব্রহ্মা শিব শুক সনক নারদ আদি বললেন তাদেরও ধ্যান পথের যিনি দূরস্থ, দুর্লভ, ধ্যানেও তারা সংসারকে দেখতে পান না। কিন্তু মজা এখানে, ওনারা ধ্যানে নাইবা দেখলেন পঞ্চানন চতুরানন শরানন সহস্রানন, কিন্তু ব্রজবধূ দৃশা শস্যদৃশ্যম, ব্রজবধূগণের নয়নে কিন্তু ইনি সবসময় দৃশ্য। ব্রজবালাগণের নয়নে ইনি দুর্লভ নন, তারা নিকটের থেকে তাকে দেখেন। আর একটা কথা, তাকে দেখতে গেলে এই রূপে ব্রজবালার নয়নই চাই, যোগী মুনির নয়নে হবে না। কেন? বললেন নয়নে মহাভাবের প্রয়োজন রয়েছে। কারো কি নেই? বলেন না, ব্রজবালা ছাড়া কারো নয়নে মহাভাব নেই। এই জন্য এই মূর্তিকে দেখা যায় না। ব্রজবালার নয়নেই দেখতে হয়, ওই নয়নই দরকার। সাধনা করে ওই
অর্জন উপার্জন করতে হয়। মহাভাবাক্ষ প্রেমের সাধনা। ত্রিভুবন মনোহারি বদনম, যে মুখখানা ত্রিভুবনের মনোহারি, মনকে হরণ করে, ত্রিভুবনকে পাগল করে, এবং অনামৃশ্যং বাচাং মুনি সমুদয়ানামপি। জানো সখী, মুনীন্দ্রগণ ওনার বিষয়ে বর্ণন করেন, কিন্তু ভাষার দ্বারা ওর সৌন্দর্য মাধুর্যকে বলা যায় না। কবিগণ মুনীন্দ্রগণ বলেন বটে, বলার স্বভাবে, কিন্তু বাচা অনামৃশ্যম নির্ণয় হয় না। সেই তরতলিত নীল বলরুচিং দেবম, যিনি ঈষৎ বিকশিত নীল কমলদলের যে পাপড়ি, নীল কমলের ভিতরের যে অন্তর্দলের যে শোভা, ওই রকম যার অঙ্গ ছটা, সেই দেবং ক্রীড়ারতম কদা দরিদৃশ্যে অতিশয়েন পশ্যামি। জ্বলন্ত প্রয়োগ করেছেন, কবে তাকে বারবার দর্শন করব। একবার দেখে কি প্রাণ ভরে? শ্রী কবিরাজ গোস্বামী পাদ বললেন, রাধারানী উন্মাদ দশায় আর মনে মনে কৃষ্ণ অন্বেষণ করছে সখীগণের সঙ্গে সেই রাস রজনীতে। সহসা স্ফূর্তিতে কোন কুঞ্জে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। কৃষ্ণময়ী, চারিদিকেই উনি কৃষ্ণ দেখেন, এমনকি নিজের কেশকলাপ, কেশগুলি সামনের দিকে, ওই কেশগুলির দিকে তাকেও কৃষ্ণ দেখছেন, নীল শাড়িটাকেও কৃষ্ণ দেখছেন। সামনে যা কিছু নীল আসে, ময়ূরের কণ্ঠে কৃষ্ণ দেখছেন, নীল মেঘে যমুনার কালো জলে, সেই বনভূমির শ্যামলিমার মধ্যে বৃন্দাবন তো শ্যাম ঘন সবুজ হরি, সব দিকে সদা সর্বক্ষণ কৃষ্ণ দেখে। এই যে দেখাটা সাধন ভক্তির থেকে ভাব ভক্তি স্তরে যখনই সাধক উন্নীত হন, নিষ্ঠা রুচি আসক্তি আসে, ভাবের উদ্গম হয়, তখনই মাধুর্য কাদম্বিনীতে বিশ্বনাথ চক্রবর্তী পাদ যা বললেন, এই দর্শন আরম্ভ হয়ে যায়। সর্বত্র উনি কৃষ্ণকে দেখেন। শ্রীমদ্ ভগবত গীতায় উনি নিজে বললেন, এই জাতীয় স্থিতি খুবই দুর্লভ। বাসুদেব সর্বম ইতি স মহাত্মা সুদুর্লভ। ইনি উত্তমাধিকারী ভক্ত। ত্রিভুবন বিভব হেতবেপি অকুণ্ঠ স্মৃতি, এনার স্মৃতি কুণ্ঠিত হয় না। অজিতাত্মসুরাদিভির বিবৃজ্ঞা
ন চলতি ভগবৎ পদার বৃন্দাত লবনিমেষার ধমবীয় সবৈষ্ণবাগ্র। ইনি হচ্ছেন বৈষ্ণবাগ্রগণ্য। ক্ষণকাল ওনার চরণের থেকে মনটা যার সরে না। কিন্তু এটা কি একদিনে হয়, এক জন্মে হয়? তা নয়। বহুনাং জন্মনাম অন্তে, এক জন্মে কি শ্রদ্ধার থেকে প্রেম অবধি যাওয়া যায়? জ্ঞানবান প্রথমে তো সকামা ভক্তিরই, সগুণা ভক্তিরই তো অনুশীলন করতে করতে নির্গুণা ভক্তির প্রাপ্তি হয়। মহৎ কৃপায় সাধু সঙ্গে ধীরে ধীরে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্বের জ্ঞান হয়। কে আমি, কেন আমারি, যারে তাপত্রয়, ইহা নাহি জানি মোর কেমনে হিত হয়। সাধু কৃপা শাস্ত্র কৃপায় জ্ঞানবান হন উনি। তখন মান প্রপদ্যতে, কায় মন বচনে আমার শরণ নেন, প্রপন্ন হন। এই প্রপত্তিটি হচ্ছে সমগ্র শাস্ত্রের সার। প্রপন্ন হয়ে সাধন করতে করতে চতুর্বিধ অনর্থের নিবৃত্তি হয়। ধীরে ধীরে নিষ্ঠা, ভজনের দৃঢ় নিয়ম, রুচির উদয় হয়। ভালো লাগে, হরিনাম হরিকথা অনন্ত মধুর বলে মনে হয়। প্রথমে ভজনে রুচি, তারপরে সেই ভজনীয় গোবিন্দে ভালোবাসা জন্মে। একেই আসক্তি বলা হয়। এই আসক্তি গাঢ় হয়ে ভাব, ভাবটাকে বলে তদাকারকারিত চিত্তবৃত্তি। কৃষ্ণ আকারে আকারিত হয়ে গেছে, অন্য কোনো আর ভাবনান্তর চিত্তে নেই। তখনই তো সাধক সর্বত্র তাকে দেখেন। বাসুদেব সর্বম, তখন তো আর উনি কিছু চাইছেন না। তার আগে কিন্তু চাওয়া পাওয়া হিসাব কিতাব থাকে কম বেশি। ধন জন অনর্থ দশায় এগুলি থাকবে। ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ মোরে দেহ কৃপা করি। সাধক বুঝতে পারেন যে এর উপরের যে স্তর, সেখানে কৃপা ছাড়া যাওয়া যাবে না। ও নিজের ঠ্যাঙের জোরে এগোনো যাবে, পায়ের জোরে, শক্তিতে। তখনই বলেন শুদ্ধ কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ দেহ কৃপা করি। তখনই কৃপার দিকে দৃষ্টি যায়। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া, পড়িয়াছ ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক কর দেহ তোমার সেবন। দাস করি বেতন মোরে দেহ প্রেম ঘন। এই মতো অবস্থাতে সর্বত্র শ্রীকৃষ্ণের দর্শন হয়। তখন আর জগতের ভালো মন্দে মন থাকে। এই যে একটা বিরাট ঝঞ্ঝাট, এটা ভালো এটা মন্দ, এই ন্যায় এই অন্যায়, মাথাটা একেবারে গোলমাল করে দেয়। এই যে কুটিনাটি, অসৎ পরিপাটি, অন্ন দেবে নাগরী হরতি, আপন আপন স্থানে পিরিতি সবাই টানে। গায়ের বাতাস লাগালে
সে আপনাকে আপনার দলে টেনে নেবে, এটা ভালো, এটা মন্দ, এটা উচিত হয়নি, এটা উচিত হয়েছে, এটা কি ঠিক। এই যে সংঘাত, এই চক্রবহের থেকে বেরোনো খুব কঠিন। দ্বন্দ্ব ধর্ম কঠিন, আবার কৃপা হলে সুলভ। রাধারানী বললেন, গোবিন্দের লীলা কথা যদি এক বিন্দু কেউ পান করেন, সেই ভজন রসের কথা রসের আস্বাদন পান, তো ওনার মাথাটা খারাপ হয়ে যায়, গোলমাল হয়ে যায়, দ্বন্দ্ব ধর্ম বিনষ্ট। ধর্ম অধর্ম এই ঝঞ্ঝাটের বাইরে উনি চলে যান অনন্যা ভক্তিতে। তো সেই সময় খান্তি এসে যায়, সব সময় ধীর স্থির শান্ত, মনের ভিতরে কোনো তরঙ্গ নেই, মনটা স্থির। সাধারণত মানুষের মন সবসময় হিসাব কিতাব করছে, কি পেলাম, কি পেলাম না, কি হলো, কি হবে, একটা অস্থিরতা। কিন্তু ওনার কোনো অস্থিরতা থাকে না। দৃষ্টান্ত দিচ্ছেন মহারাজ পরীক্ষিত যখন জানতে পারলেন ওনার উপরে ব্রাহ্মণের অভিশাপ হয়েছে, মাত্র 7 দিন আয়ু, উনি সানন্দে বললেন, আমার উপরে মহতী কৃপা হয়েছে, এই ব্রাহ্মণের অভিশাপ নয়, কৃপা। আমার প্রভু দ্বারকানাথ আমাকে তার সাক্ষাৎ সেবায় আহ্বান করছেন। যেখানে আমার পিতামহগণ গেছেন, সেই পরমপদ, সেই নিত্যধাম নিত্যলীলায় আমি যাব। কৃষ্ণের সাক্ষাৎ সেবাই আমার কাছে এই পৃথিবীর সাম্রাজ্য অপেক্ষাও শ্রেষ্ঠ সম্পত্তি। আমি শ্রীকৃষ্ণের সেবা চাই। শ্রীকৃষ্ণের সেবার কাছে এখানে সম্রাট পদবী কিছু না। এই হচ্ছে খান্তি। কৃষ্ণাঙ্গি সেবাম অধিমন্যমান উপাবিশৎ প্রায় মমর্তনদ্যাম নির্বেদ মূলম বীজশাপ রূপং দশতলং গায়ত কৃষ্ণ গাথা। খুব যথেষ্ট, আমাকে তখন দংশন করুন, আপনারা কৃষ্ণ গাথা, কৃষ্ণ গুণ কীর্তন করুন, কৃষ্ণ কথা বলুন, হে মুনি ঋষিগণ। মনটা কত স্থির হয়ে গেছে। মরবো তো কি আছে, মরে যাও। অব্যর্থ কালত্ব, উনি আর এদিকে ওদিকে তাকাতে সময় পান না। কেন? উনি জানেন জীবনের আয়ু স্বল্প, জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভাব। প্রত্যেকের জীবনই অতি স্বল্প। নলিনী তলজল জীবন টলমল, তাতে আবার এতগুলি দিন নষ্ট হয়ে গেছে। কৃপণ দুরজন, কৃপণ যারা আমাকে তো কিছু দেবেই না, বরঞ্চ আমার কাছে যা আছে সব কিছু, ধন জন সময় দেহ মন বুদ্ধি সব কিছু ছিনিয়ে নেবে। এই জগতে কেউ কি কিছু দেবে? এই কথা শ্রী গুরু মহারাজ বারবার বলতেন। ওরা কি দেবে, অমুকে কি দেবে? দেবে তো গুরুদেব। একজনের মুখের দিকে তাকিয়ে থাকা, মুখাপেক্ষী হওয়া। আরো বলতেন, সকলে বাবা 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 বলবে, কিন্তু সব সময় জানতে হবে যে রাধারানী ছাড়া আমাদের কেউ নেই। রাধা বলি কেহ শুধাইতে নাই, আমি দাঁড়াবো কাহার কাছে।
রাধারানী বলছেন শ্রীকৃষ্ণকে যে সকলে আমায় বৃন্দাবনের গোপালী জীবনম, জীব মাত্রই তো জীবন, উনি সকলের জীবন, সকলেই তো রাধে রাধে, ও রাধে 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 করছে, কিন্তু রাধারানী বলছেন আমাকে রাধে রাধা বলি কেহ শুধাইতে নাই। সবাই আমাকে রাধা রাধা বলছে, আর উনি বলছেন রাধা বলে কেউ ডাকবারই নেই। আমি দাঁড়াবো কাহার কাছে? একুলে ও অকুলে, দুকুলে গোকুলে, বলো আমি আপন বলিব কার? শরণাগতি দেখাচ্ছেন। সাধক মনে করবেন যে গুরু গৌরাঙ্গ ছাড়া, রাধারানী ছাড়া আসলে আপন কেউই নেই, দুঃখ ব্যথা বেদনা বুঝবার কেউ নেই, বিপদে পড়ে দেখুন কেউ আছে কিনা। সম্পদের দিনে, আনন্দের দিনে কত বান্ধব মেলে, চাল ছেটালে, এখানে ধান ছেটালে কত পায়রা ঝাঁকে ঝাঁকে আসবে, কিন্তু বিপদে দুঃখের দিনে যিনি হাত বাড়ান তিনি তো প্রকৃত বন্ধু। সেই বন্ধু একমাত্র গুরু গৌরাঙ্গই। তো যখন কেউ নাই তখন সাধকের মনটা একাগ্র হয়ে যায়, অন্তর্মুখী হয়ে যায়। তাহলে আর সময় নষ্ট করবো কেন? আন কথা আন ব্যথা, তোমার চরণ স্মৃতি সাজে। যে ভালোবাসে, দুঃখ ব্যথা বেদনা বোঝে, তার চরণ বুকে নিয়েই মনে পড়ে করে করে থাকবো। নিজের সুখের কথাও কাউকে বলতে যাব না, দুঃখের কথাও কাউকে জানাতে যাব না। অন্যের যে দুঃখ মনে, অন্যে তাহা নাহি জানে। সত্য এই শাস্ত্রের বিচারে, অন্যজন কাহা দেখি নাহি জানে। প্রাণ সখী, সখী বুঝতে পারছেন 24 ঘন্টা যে কাছে আছে, যাতে কহি ধৈর্য ধরিবারে। এই অর্থকাল এসে গেল। উনি শুয়েই থাকুন, বসেই থাকুন, মনটা একটা জায়গায় পাওয়া, এটাই নিষ্ঠা। বিরক্তি কোনো কিছুই উনি চাইছেন না। শ্মশানে ছেটানো কত কিছু, সেখানে কিছুই সদাচারী চায় না, ছয় না। শ্মশান অপবিত্র জায়গা, সেখানে যা করে থাক, টাকা পয়সা করে থাকলেও তো ওটা সেই সবেরই, মৃতদেহই তো। বারো কাপড় চোপড় গয়নাগাটি শ্মশানে যাই করে থাক, সবই তো সবে মৃতেরই আভূষণ। ওই প্রেতের দৃষ্টি তো আছে ওখানে। তেমনি এই মহাশ্মশানে, এখানে সবাই মরে 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 যাচ্ছে, এটা মৃত্যু লোক। এই শ্মশানে কিছুই উনি কামনা করেন না। একে এই ভাবটার নামই হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য কোনো বাইরের কিছু নয়, অন্তরের একটা ঔদাসীন্য, কৃষ্ণে অনুরাগ, অন্যত্র প্রীতি ভালোবাসা আবেশের অভাব। দৃষ্টান্ত দিচ্ছেন মহারাজ পরীক্ষিত। সম্রাট হয়েও স্বর্গ পর্যন্ত ওনার যশ ব্যক্ত, কিন্তু ওনার কিছুই ভালো লাগছে না। এই যে কিছু ভালো লাগে না, এই না লাগার নামই হচ্ছে বৈরাগ্য, অরচকতা। ভাগবত দৃষ্টান্ত দিয়েছেন ক্ষুধিতস্য যথেতরে। ক্ষুধিত ব্যক্তি খুব ক্ষুধা পেয়েছে,
তাকে আদর করছে, সম্মান করছে, মালা পরাচ্ছে। মহাশয় প্রসাদের কত দেরি, বলেন এখনো অন্নটা ছড়েনি। এই যেমন অন্নকূটের দিন ক্ষুধার্ত অপেক্ষা করতে 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 2টা 2:30 এখনো পাতাই আসছে না, প্রসাদই আসছে না, দর্শনই তো। তখন কিরকম লাগে? তো ঠিক এই বিরক্তির ইন্দ্রিয়ার্থানাম স্যাদরচকতা স্বয়ং মানশূন্যতা। এই জগতের মানুষ আজকে সম্মান করবে, কালকে অপমান করবে, সামনে প্রণাম করবে, পেছনে গালি দেবে, দেখে বয়ে গেল। এই যে সবকিছু ছেড়ে ফেলে দেওয়া, এই জগতের বাজারে সম্মান অপমানে ওনার কোনো দৃষ্টি নেই, তো পথের ধুলা ছেড়ে ফেলে দেওয়া, মান শূন্যতা। দৃষ্টান্ত দিচ্ছেন রাজর্ষি ভগীরথ, যিনি গঙ্গাকে এনেছেন। তিনি যখন বানপ্রস্থ আশ্রমে গমন করলেন, হরিপুরে শত্রু যাদেরকে উনি দমন করেছেন যুদ্ধাদির দ্বারা, সেই শত্রুর গৃহে উনি ভিক্ষা করছেন। গিয়ে আমাদের গোবর্ধনের সিদ্ধ বাবা লালাবাবুকে বললেন, ওসব ঝঞ্ঝাটের থেকে মুক্ত হতে হবে। ওই কৃষ্ণচন্দ্রের মন্দির নিয়ে আর রঙ্গজির মন্দির, পাশাপাশি মন্দির, জায়গা জমি নিয়ে মোকদ্দমা রেশারেশি। তুমি ভজন করতে এসেছো, এসব ঝঞ্ঝাটের থেকে বাইরে আসো, তবে আমি তোমাকে শিষ্য বানাবো, ভজন উপদেশ দেব। উনি সিদ্ধ বাবার মন বুঝে আর সেই দিন মাদুগুরি করতে শত্রুর গৃহে গিয়ে উপস্থিত হলেন। মনে শত্রু মিত্র ভাব থাকলে তো এই ভজন হবে না, অন্তর্জগতে প্রবেশ করা যাবে না। সপাকান অভিবন্দতে। রাজর্ষি ভগীরথ চণ্ডালকে পর্যন্ত প্রণাম করছে। ওই যে ভাগবতের আদেশ, ব্রাহ্মণ চণ্ডাল কুক্ষুরান্ত করি, দণ্ডবোধ করিবে বহুমান্য করি। কি জ্ঞানে দণ্ডবোধ করছেন? কৃষ্ণের অধিষ্ঠান জ্ঞানে, জীবের হৃদয়ে কৃষ্ণ পরমাত্মা রূপে অধিষ্ঠিত জীব মন্দিরম, উনি সেই জ্ঞানে উদাহত। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তা না হলে এই সিদ্ধান্তকে হৃদয়ঙ্গম করে না এগোলে কোনদিন মধ্যম অধিকারী হওয়া যাবে না। যেখানে এই আচরণ এবং এই সিদ্ধান্তের অবমাননা, সেইখানেই বুঝতে হবে কনিষ্ঠ অধিকার এবং কনিষ্ঠ অধিকারীর ঝঞ্ঝাট। ওখানে থেকে পাখির মতো উড়ে যেতে হবে। পাখি যেমন একটা শব্দ পেলে আর গুরুত্ব উড়ে গেল। কনিষ্ঠাধিকারী কিন্তু এই ঝঞ্ঝাটে মুক্ত হতে পারবে না। আশা বন্ধ সমুৎকণ্ঠা, এই যে সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি, সব সময় হরি কথা হরি নাম আচারে প্রচারে সেবায় ভালো কাজে অভিরুচি। আরো কত সুন্দর হয় হরি নাম হরি কথা হরি সেবা, এই সৌন্দর্যে অভিরুচি, আস্বাদনে বিতরণে। ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো করি পর উপকার। এই যে মহাপ্রভুর মনোভীষ্ট, প্রীতিস্তৎ বসতি স্থলে ধামের প্রতি এক অপূর্ব আকুতি। কবে নবদ্বীপে সুরধনী তটে গৌর নিত্যানন্দ বলি
নিষ্কপটে নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে বাতুলের প্রায় ছাড়িয়া বিচার ধামবাসী জলে প্রণতি করিয়া স্থাবর জঙ্গম এখানকার স্থির চরের প্রতি দিব্য অপ্রাকৃত ভাব সবকিছু চিন্ময় মাগিব কৃপার লেশ বৈষ্ণব চরণ রেণু গায়ে মাখি গৌর ব্রজবনে ভেদ না দেখিব ব্রজমণ্ডল গৌরমণ্ডল নীলাদ্রি মণ্ডলে কোন ভেদ দেখব না ধামে ধামে ভেদ দেখা অপরাধ ইষ্টে ইষ্টে ভেদ দেখা অপরাধ বৈষ্ণবী তত্ত্বে দিয়ে চলা কত কঠিন সকল বৈষ্ণব শনি যে কৃষ্ণ চরণ ভজে সে যায় তরিয়া করিবে যাকে সামনে দেখবো তাকেই দণ্ডবোধ করবো ভগবত প্রতিষ্ঠান সম্মান দণ্ডবোধ সেবা নেব না আন্তরিকতা অপরকে বড় করবার সম্মান দেওয়ার প্রবৃত্তি দয়া বলতেই কত ভালো লাগে আর যারা এই স্তরে চলে গেছেন তারা কি আমি হয়ে আশা দিব নামরস সার